आज আমার ভিডিওতে এক ধামাকা জিনিস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো বেশি কথা না বলে আমার মূল বিষয় হলো আজকে ফোকাসের নেশা, অর্থাৎ নিজের লক্ষ্যের প্রতি যে নেশা, সেটাই হলো আমার ভিডিওর মূল বিষয়। ফোকাসের নেশা, বুঝতেই পারছো আমার কথাটার মূল বিষয় কি। যতই সমস্যা হোক, যত কিছু হোক, নিজের ফোকাস, নিজের লক্ষ্য, সেটাকে কখনো পিছিয়ে ফেলে দেবে না, সেটাকে সবসময় আগে রাখবে। চলো আজকের একটা ছোট্ট গল্প থেকে তোমাদের আমি মূল বিষয় জানাচ্ছি। কোনো গ্রামের একটা ছোট্ট ছেলে, যে কিনা ছোটোবেলা থেকে মেকানিকের কাজ করতো। ছোটোবেলা থেকে, খুব ছোট থেকেই 10-11 বছর থেকে সে মেকানিকের কাজে যুক্ত হলো। হঠাৎ একদিন তার কাজের দোকানের ঠিক সামনের দোকানে একটা লোক আসলো। সেই ছেলেটি দেখলো যে সেই লোকটিকে ঘিরে কত মানুষ ভিড় করে আছে, কত মানুষ তাকে স্যার বলে রাখছে, কত সম্মান দিচ্ছে। অন্যদিকে সেই ছেলেটা ভাবে যে আমি এত ভালো কাজ করার পরেও কেন আমাকে লোকে এত সম্মান দেয় না, কেন এত আমাকে সবাই অপমান করে। আমি কঠোরভাবে আমার কাজটাকে চালিয়ে যাই, তবুও কেন আমাকে সবাই গালি দেয়, কেন আমাকে সবাই এরকমভাবে সম্মান দেয় না, স্যার বলে ডাকে না। এই কথাটা সেই ছেলেটা নিজের মনে রেখে দিল। সে দেখলো যে পুরো ঘটনাটা, সেই লোকটাকে ঘিরে কিভাবে সম্মান, কিভাবে সবাই স্যার বলে রাখছে, সমস্ত কিছুই সেই ছেলেটা দেখলো। হ্যাঁ, সেই দিন সেই ছেলেটা বাড়ি ফিরে তার পরের দিন আবার কাজে আসে। সেই কাজে আসার পর সেই ছেলেটা সেই কাজের দোকানের একজনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আগামী দিন যে লোকটা এসেছিল তাকে কেন সবাই এত সম্মান দিচ্ছিল? তখন সেই ছেলেটাকে সেই লোকটা বলে যে উনি হলেন ম্যাজিস্ট্রেট। উনি খুব এখানকার একটা বিদ্যালয় তিনি স্থাপন করলেন, সে কারণে তাকে এত সম্মান, তাকে এত মর্যাদা দেওয়া হয়। তখন সেই ছোট্ট ছেলেটা সেই লোকটাকে জিজ্ঞেস করল, আচ্ছা ম্যাজিস্ট্রেট হতে গেলে কি করতে হয়? তখন সেই লোকটা বললো, এই ম্যাজিস্ট্রেট হতে গেলে ভালো পড়ালেখা করতে হয়, নিজের কাজটাকে এগিয়ে যেতে হয়, নিজের সেই পড়াশোনার প্রতি মনোযোগ রাখতে হয়। যত সমস্যা হোক সেই লোকটা কখনোই সেই তার লক্ষ্য থেকে কখনো পিছিয়ে পড়তো না। এই কারণে আজ সে ম্যাজিস্ট্রেট হতে পেরেছে। এই কথা শোনার পর সেই বাচ্চা ছেলেটা সেই দিনের কাজ সেরে সে বাড়ি ফিরে সন্ধ্যাবেলা সে একটার টার্গেট নিল যে আজ থেকে ঠিক 1 বছরের মধ্যে আমি এই ম্যাজিস্ট্রেটের পদে এসে পৌঁছাবো। হয়তো আমার বয়স হবে না, হ্যাঁ বয়স হওয়ার ঠিক 1 বছরের মধ্যে আমি এই ম্যাজিস্ট্রেটের পদে আসবো। হ্যাঁ, ছেলেটার মনে এই যে কথাটা, তার মনে একটা গেঁথে গিয়েছিল। আগামী 5 বছরের মধ্যে সে কঠোরভাবে পরিশ্রম করলে, একদিকে পড়াশোনার ক্ষেত্রে, অন্যদিকে তার কাজের ক্ষেত্রে, যাতে বয়স হওয়ার ঠিক 1 বছরের মধ্যে সে বসে খেলেও তার যেন টাকা শেষ না হয়। সেই কারণে সে 5 বছর কঠোরভাবে পরিশ্রম করতে লাগলো, একদিকে পড়াশোনা, অন্যদিকে কি তার কাজটাকে ভালোবাসতে শিখলো। এইভাবেই তার জীবন এগোতে লাগলো। হ্যাঁ, এখন সে আসলো সে 1 বছরের সময়। 1 বছর পরে তার পরীক্ষা, 1 বছরের মাথায়। এইদিকে সেই ছেলেটা তার কাজটা বন্ধ করে দিল। 1 বছরের জন্য সে একবারে ঘরে বসে পড়লো, নিজের কেবলমাত্র কাজের প্রতি মনোযোগ দিল। হ্যাঁ, 1 বছরের শেষের দিকে যখন 12 মাস অর্থাৎ 11 মাস হয়ে আসলো, সেই সময় হঠাৎ তার মধ্যে দেখা দিল এক বড় অসুবিধা। সেই ছেলেটা ঠিক মতো খেতে পারতো না, সে দিনে 2 বার করে খাওয়া দাওয়া করতো, সে ঠিক মতো খাওয়ায় মনোযোগ দিত না, কেবলমাত্র তার পড়াশোনার প্রতি মনোযোগ রাখতো। 2 বেলা খাওয়া ছাড়া সমস্ত সময় সে পড়াশোনার প্রতি মনোযোগ রাখতো। হ্যাঁ, এর ঠিক 11 মাসের মাথায় তার শুরু হলো পেটে ব্যথা। সে বুঝতে পারছে না সে পেটে ব্যথা করছে কেন। সেই কারণে সে ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে গিয়ে সে ডাক্তারকে দেখালো এবং ডাক্তারবাবু বলল যে তোমার পেটে পাথর হয়েছে, আমার ওষুধটা নিয়ে যাও, তাহলে হয়তো পেটে পাথর নষ্ট হয়ে যেতে পারে বা তোমাকে অপারেশন করতে হবে। এই কথা শোনার পর ছেলের মাথা একদম মনে হয় ভেঙে পড়লো, কারণ তার কাছে অপারেশন করার মতো টাকা তার কাছে ছিল না, আর যা আছে তা পড়াশোনার কাজে লাগবে। সেই কারণে সে টাকা খরচা করতে চাইছিল না। সেই কারণে সে বাড়ি ফিরে ওষুধ কিনে বাড়ি ফিরেই সে ঠাকুরের কাছে দোয়া করতে লাগলো তার যেন পেটে ব্যথা খুব তাড়াতাড়ি
তাড়াতাড়ি সেরে যায়। কিন্তু ঠাকুর কিন্তু সেই উল্টো খেলা খেললো। ভগবান কি করলো, তার পেটে ব্যথা আরও মাসে মাসে বাড়িয়ে তুললো, তার পেটে ব্যথা কমলো না। এরপরে সেই ছেলেটা এভাবেই আরও 5 মাস কাটিয়ে দিল, 5 মাস কাটিয়ে দিল এইভাবে। কিন্তু তার পেটে ব্যথা নিয়েও সে পড়াশোনার প্রতি কেবলমাত্র মনোযোগ রাখলো, কারণ তার লক্ষ্যই ছিল একটা ম্যাজিস্ট্রেট হবো, তার কোনো পড়াশোনার দরকার, সেই কারণে সে তার পড়াশোনার প্রতি কেবলমাত্র মনোযোগ রাখার চেষ্টা করলো। হ্যাঁ বন্ধুরা, এভাবেই সে ধীরে ধীরে পরীক্ষার কাছাকাছি চলে এসলো। ঠিক 1 মাসের মাথায় তার পেটের ব্যথা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে, তবুও সে অপারেশন করার মতো কোনো অবস্থাতেই সে যায়নি। এরপর যখন দেখলো যে আর 2 দিন আছে পরীক্ষা, ঠিক 1 দিন আগে তার প্রচণ্ড হারে পেটে ব্যথা শুরু হয়েছিল। সে সামান্য খেয়ে আবার সে পড়াশোনায় মনোযোগ দিতে লাগলো। সে একটাই মনের মধ্যে গেঁথে নিয়েছে, যতই আমার শরীর খারাপ হোক, যতই জিনিস হোক, যত কিছু হোক আমার শরীরে, তবু আমি পড়াশোনার প্রতি মনোযোগ রাখবই। এই জিনিসটা মাথায় রেখে ঠিক পরের দিন সে পেটে ব্যথা নিয়েই সে পরীক্ষা দিতে গেল। হ্যাঁ, পরীক্ষা দিতে গিয়ে অনেক লোকজন দেখে সে কিছুটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তবুও সে পরীক্ষার হলে বসে সে যখন প্রশ্নপত্র দেখলো, তার মনের সমস্তটা পরিবর্তন ঘটলো। অন্যান্যদের থেকে তার মনে একটা কনফিডেন্স তৈরি হলো, সে পারবে। এই কনফিডেন্স নিয়ে, এমনকি পেটে ব্যথা নিয়ে, সে তার সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসলো। তারপরেও সে পেটে ব্যথা শুরু হয়েছিল। তারপর দিন আবার সে ডক্টরের কাছে গেল। ডক্টরের কাছে গিয়ে আবার সে ডাক্তার দেখানোর পর ঠিক 1 মাস পরে আবার ভাইবা। সেই ভাইবার ঠিক আগের দিন আবার পেটে ব্যথা শুরু হলো। সেই ভাইবার অফিসে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তার পেটে ব্যথা করছিল। এরপর সেই ভাইবার লোকজন তাকে দেখে বলল যে, আচ্ছা তোমার কি কিছু হয়েছে, তাহলে তুমি রেস্ট নিতে পারো। তখন সেই ছেলেটা বলল, না আমার কিছু হয়নি। এই কথাটা সে তখনই বলতে পেরেছিল যখন কেবলমাত্র তার ফোকাস অর্থাৎ লক্ষ্যের প্রতি 99% মনোযোগ ছিল, আর 1% ছিল তার পেটে ব্যথা। সে কারণে সে ভাইভাতেও ধীরে ধীরে পাশ করে গেল। এরপর যখন 3-4 মাস পর তার রেজাল্ট বেরোলো, সে সকলের মতো ঘাবড়ে যায়নি তার রেজাল্ট দেখার জন্য, কারণ সে জানে যে আমি পরীক্ষা দিয়েছি, ভালো রেজাল্ট আমি করবই, কারণ আমার কঠোর পরিশ্রম, হাজার সমস্যা নিয়েও আমি পরীক্ষা দিতে পেরেছি, হাজার সমস্যা নিয়েও আমি পরীক্ষা দিয়েছি, আমি জানি আমার ফলাফল ভালো হবে। এরপরে সত্যিই সেই ছেলেটার ফলাফল অসাধারণ হলো, যার ফলে খুব তাড়াতাড়ি সে ম্যাজিস্ট্রেটের পদে চলে আসলো। হ্যাঁ বন্ধুরা, এভাবেই সেই ছেলেটার মনের মধ্যে যে ফোকাস কেবলমাত্র তার পড়াশোনার প্রতি রেখেছে, যার কারণে আজ সে এতটা ম্যাজিস্ট্রেটের পদে থেকে উচ্চ পদে যেতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটা জিনিস বোঝাতে চাই, কখনো নিজের ফোকাসে যতই সমস্যা, যতই বাধা হোক, নিজের ফোকাসটাকে কখনো দূরে সরে দেবে না। যতই বাধা হোক, নিজের লক্ষ্যটাকে এক রাখতে শেখো। 99% সেই লক্ষ্য আর 1% সেই সমস্যা, যার ফলে এতটা উপরে উঠতে পারবে যদি একটা জিনিস তোমার মধ্যে রেখে দাও। চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এইরকম ধামাকা মোটিভেশন ভিডিও নিয়ে। আজকের মতো এইটুকুই, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে।